তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের দিনটা ছিল গণেশ পুজো। যদিও আমার প্যান্ডেল হপিং সব তো করা হয়ে গেছে, তা উনি আমার মুখের সামনে ফোনটা এনে ভিডিও করছিলেন, বলছিলেন কোথায় যাচ্ছ, এত সুন্দর সাজছো। তো আমি ওনার সাথেই বকবক করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম যে তোমার সাথেই তো ঘুরতে যাবো, আবার কোথায় যাবো। যাই হোক বলছিলাম যে চলো চলো বেরিয়ে যাওয়া যাক। যাই হোক করে বেরিয়ে পড়লাম। দেখো পাশেই জুডিওর পাশ থেকে যাচ্ছিলাম। আমার এখনও শপিং হয়নি গাইজ, আমি দেখে নিচ্ছিলাম, তাই তোমাদের কার কী হলো জানি না। তারপর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, দেখো যেতে যেতে একটা গণ্য দাদা দেখে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এই দেখো গণ্য দাদাকে দেখে নিলাম। তারপর আমাদের বোনদের আসার কথা ছিল, ওই জন্য বোনকে ফোন করছিলাম আমি যে কখন আসবে। উনি আমার এখানেও একটু ভিডিও করে নিচ্ছিল। তারপর আমরা মেলায় চলে গেছিলাম। এখানে যদিও খুব সুন্দর মেলা হচ্ছে, আমাদের গিয়েছিলাম। দেখো বাচ্চারা কি সুন্দর চড়ছে, এগুলো বাচ্চাদের নাকরদোল্লা, আমরা চড়তে পারছি না। কত স্মৃতি, কত ছোট ছোট বাচ্চাদের, মানে এগুলো সব ছোট্টবেলার কথা আমাদের মনে পড়ে যায়, ওরা চড়ছে আমরা দেখছি। তারপর গণ্য দাদার কাছে একটু চলে গেছিলাম, একটু নমস্কার করে নিচ্ছিলাম, একটুখানি ক্যাদ মেরে ফটো টটোও তুলে নিলাম। তারপর যেরকম আমরা মেয়েরা করি প্রত্যেকটা মেলায় গিয়ে চুড়ি হার কানের দুল সব দেখছিলাম, ঘুরে ঘুরে এই সমস্তই দেখছিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো গাইজ, কত দোকান গণেশ পুজোর জন্য খোলা ছিল না। তারপর লাস্ট একটা দোকান পেলাম যদিও, তারপর না খেয়েই আমি গন্ধ শুকেই বলে দিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল গন্ধ শুকে। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য খেয়ে নিলাম। চলো খেয়ে দিয়ে রিভিউটা দিই। না সত্যি খুব ভালো হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল। তারপর ব্যাস এটুকুই, থাকা হারা আমরা আবার বাড়ি চলে গেলাম, টাটা।